नमो भगवते वासुदेवाय नमो। ओम नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमो गिरिधरे गोपीनाथे नमो। ओम नमो भगवते लोकनाथाय नमो। लोकनाथं ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुःख तापवश्च शांति प्रदाकरं नमो नमो। যদা যদাইজমৈষ্য গ্লানি ভবতি ভারতম হৈবকামনাং ধর্মস্য তদত্তনাঙ্গে সৃজনা হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। লোকনাথে ব্রহ্মচারীর জীবনী কথন। এক সময় বারাদিতে ব্রহ্মচারী বাবার চাষ করার ইচ্ছা হয়। তিনি মনে করেন আশ্রমে ভক্তদের সেবা করানোর দ্রব্য যদি নিজেরা চাষ করে ফলানো যায় তবে বাইরে থেকে কিনতে হয় না। তিনি জমিদার মহাশয়কে তার ইচ্ছা প্রকাশ করলে নাগ মহাশয় চাষের ক্ষেত, চাষের দ্রব্য ও লোকজনের সব ব্যবস্থা করে দেন। এক বর্ষাকালে ধান রোপণ শুরু করা হলো। শীতকালে যখন ধান পেকে উঠেছে, রোজ রাতে শুয়োরের পাল খেতে এসে ধান নষ্ট করে দিতে লাগলো। ধান কারা নষ্ট করে দিচ্ছে আশ্রমবাসীরা খুঁজতে না পেরে রাতে পাহারার ব্যবস্থা করল। পাহারাদারেরা দেখে রাতে শুয়োরের পাল এসে ধান নষ্ট করছে। তারা লাঠি নিয়ে তাদের কাছে পৌঁছাবার আগেই শুয়োরের পাল দৌড়ে পালিয়ে যায়। এইভাবে প্রতি রাত্রেই শুয়োরের পাল এসে ধান খেয়ে যায়, কিন্তু কোনোদিন পাহারাদাররা একটিও শুয়োরকে ধরতে পারে না। তারা ভাবতে থাকে শুয়োরেরা কি করে জানতে পারে যে তারা লাঠি নিয়ে আসছে আর তারা পৌঁছানোর আগেই পালিয়ে যায়। একদিন এক ভক্ত সেই রহস্য ভেদ করলেন। তিনি বললেন, বাবা বন্ধ ঘরের ভিতর থেকে যুগ বলে দেখতে পান। রাতে খেতে খেয়ে এসে ধান কাটছে। একদিন আমি শুনলাম বাবা ঘরের থেকে শুয়োরগুলিকে বলছেন, ওরে তোরা কাজ সেরে তাড়াতাড়ি সরে পড়, লাঠি নিয়ে ওরা তোদের মারতে আসছে। বাবা ঘরের থেকে বলা মাত্র শুয়োরগুলো ক্ষেত থেকে দৌড়ে পালায়। বাবার অলৌকিক শক্তিতে অহিংসা সিদ্ধি দ্বারা শুয়োরগুলির ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগ স্থাপন করে তাদের নিরাপদ করেন। সব জীবের প্রতি তার এমনই করুণা ছিল, আশ্রমবাসীরা বাবার কাছে গিয়ে এই রহস্যের কথা ব্যক্ত করেন ও তার শ্রীমুখ থেকে আসল ব্যাপারটা জানতে চান। বাবা তখন সকলের কাছে স্বীকার করেন যে তিনি প্রতি রাত্রে শুয়োরগুলোকে সতর্ক করে দেন যাতে তারা নিরাপদে ক্ষেত ত্যাগ করতে পারে। ক্ষেতের যে ফসল তাতে যেমন আশ্রমিকদের অধিকার, তেমনি ক্ষুধা নিবারণের জন্য অন্য প্রাণীদেরও অধিকার। এই কথার মাধ্যমে বাবা আশ্রমিকদের এই শিক্ষা দিলেন যে জগতের সব বস্তু ঈশ্বরের। এই জমি যেমন ঈশ্বরের সৃষ্টি, তেমনি প্রাণীরাও তারই সৃষ্টি। সুতরাং ঈশ্বরের সৃষ্টি সব বস্তুতেই সব জীবের সমান অধিকার। মানুষ নিজের ক্ষুধা নিবারণের জন্য অন্য প্রাণীর অধিকার হরণ করতে পারে না। বাবা লোকনাথ ব্রহ্মচারীর এই বার্তা যদি সমাজের সর্বস্তরে সমানভাবে প্রচারিত হতো তবে দেশে ধনী ও দরিদ্রের মধ্যে এত ভেদাভেদ সৃষ্টি হতো না। প্রত্যেক মানুষ নিজেকে অন্যের থেকে বড় মনে করে এবং সেখান থেকেই ভেদাভেদের সৃষ্টি। আরও একটি ঘটনার মাধ্যমে বাবা ভক্তদের এই সম্বন্ধে শিক্ষা দান করেন। একদিন বারাদি স্কুলের পণ্ডিত বিপিন বিহারী সরকার মহাশয় ব্রহ্মচারী বাবার দর্শনে আসেন।
তিনি বাবার ঘরের বাইরে তার সঙ্গে বার্তালাপ করতে থাকেন। এমন সময় আশ্রমের এক গাছের ডালে বসে একটি কাক কর্কশ স্বরে কা কা করে ডাকতে থাকেন। কাকের কর্কশ ডাকে বার্তালাপে ব্যাঘাত ঘটায় বিপিন বিহারীর বাবুর একটি ডিল চুড়ে কাকটাকে তাড়িয়ে দিয়ে আবার বার্তালাপ করতে থাকেন। কিন্তু কাকটা আবার ফিরে এসে একইভাবে কর্কশ স্বরে ডাকতে থাকে। বিপিন বিহারী বাবু আবার ডিল চুড়ে কাককে তাড়িয়ে দেন। তখন বাবা লোকনাথ পণ্ডিত বিপিন বিহারী বাবুকে বলিলেন, কাকের ডাক তোর কাছে কর্কশ লাগছে, তাই তুই ওকে বারবার ডিল চুড়ে তাড়িয়ে দিচ্ছিস, কিন্তু দেখ তোর কথাও আমার কানে তেমন কর্কশ লাগছে, কিন্তু আমি তোকে তো তাড়িয়ে দিচ্ছি না। এই কথা শুনে পণ্ডিত মহাশয় খুব লজ্জিত হয়ে গেলেন। ব্রহ্মজ্ঞানী বাবা লোকনাথ এই কথার মাধ্যমে পণ্ডিত মহাশয়কে এই শিক্ষা দিলেন যে জগৎ সংসারের সব প্রাণী ঈশ্বরের সৃষ্টি, তাদের কাউকে ঘৃণা করার অধিকার আমাদের কারণেই। ঈশ্বরের সৃষ্টি কোনো জীব বা বস্তু যদি কারো কাছে কুৎসিত বা অপ্রিয় মনে হয়, তাহলে ঈশ্বরের সৃষ্টিকে অনাদর করা মহাপাপ হবে। সংসারী লোকদের কথাবার্তায় কামনা বাসনার প্রলেপ থাকে। যুগ সিদ্ধি মহাপুরুষগণের সেই সকল কামনা বাসনাপূর্ণ কথা ভালো লাগে না। তবুও মহাপুরুষেরা তাদের তাড়িয়ে না দিয়ে কামনা বাসনা ত্যাগ করে কি করে সংসারে সুখী হওয়া যায় তার শিক্ষা দিয়ে থাকেন। কামনা বাসনা লোভ মোহ অহংকার এই পঞ্চতত্ত্বকে যে জয় করতে পারে সেই তো ঈশ্বরমুখী হতে পারে। যতক্ষণ মানুষের মধ্যে এই পঞ্চতত্ত্ব বিরাজিত থাকে, ততক্ষণ সে প্রকৃতভাবে ঈশ্বরের চরণে কিছু দিতে সমর্থ হন না। বারাদির আশ্রমে প্রতিদিন একটি ষাঁড় এসে বাবাকে দর্শন করে যেত। বাবা তার নাম রেখেছিলেন কালাচাঁদ। একদিন বারাদির এক ভক্ত চাষি এসে এক কান্দি বর্তমান কলা এনে বাবার ঘরের সামনে রেখে তার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে চলে গেল। বাবার ঘর বন্ধ ছিল। ঘরের বারান্দায় আশ্রম বৃত্ত বজলেরাম বসেছিল। এমন সময়ে কালাচাঁদ এসে সামনে মর্দমান কলা দেখতে পেয়ে খেতে আরম্ভ করল। ভজলেরাম এই কাণ্ড দেখে চেঁচামেচি শুরু করে দিল। তার চেঁচামেচি শুনে চাষি ভক্তটি ফিরে দেখে তার দেওয়া কলার কান্দি থেকে ষাঁড়টি সব কলা খেয়ে ফেলছে। সে দৌড়ে এসে ওর মুখের সামনে থেকে কিছু কলা বাঁচিয়ে সরিয়ে রাখল। এমন সময় বাবা দরজা খুলে বেরিয়ে সেই ভক্তটিকে বলিলেন, তুই ওর গ্রাসের কলা সরিয়ে নিলি কেন? এই সময় কালাচাঁদ বাবার মুখের দিকে করুণা ভাবে তাকিয়ে দাঁড়িয়েছিল। ভক্তটি বলল, বাবা, আমি ওর গ্রাসের কলা নেইনি, কান্দিতে যে কটা কলা পড়েছিল সেগুলি সরিয়ে দিয়েছি। বাবা বললেন, যে কলা তুই আমাকে নিবেদন করছিস তাতে আর তোর কি অধিকার? কালাচাঁদ আমার কলা খেয়েছে, তুই ওর সামনে থেকে কলা নিলি কেন? ভক্তটি তখন তার ভুল বুঝতে পারল এবং সেই কলাগুলি এনে কালাচাঁদকে নিজের হাতে খাওয়াইয়ে দিল। বাবা এবার শান্ত হইলেন। যখন ভক্তটি কালাচাঁদের সামনে থেকে কলাগুলি সরিয়ে নিয়ে
তখন সে করুণাভাবে বাবার ঘরের দিকে তাকিয়েছিল। বাবার ইন্দ্রিয় কালাচাঁদের দুঃখ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে দরজা খুলে বেরিয়েছিলেন। আর এই ঘটনার মাধ্যমে বাবা সব ভক্তকে এই শিক্ষা দিলেন যে আশ্রমের প্রতিটি জিনিসের উপর সবার সমান অধিকার। বাবা এখানে ভক্তদের আরও একটি বার্তা দিতে চেয়েছেন যে দেবতার সামনে কিছু নিবেদন করে দিলে সেটা সম্পূর্ণ ত্যাগ করে দিতে হয়। নিবেদিত দ্রব্য যখন দেবতার হয় তখন নিবেদনার্থে সেই দ্রব্য কে গ্রহণ করলো তা নিয়ে নিবেদনকারীর মাথা ঘামানো উচিত নয়। যখন নিবেদনকারী দেবতাকে নিবেদন করার পরেও সেই দ্রব্যের প্রতি মোহ রাখে তখন বোঝা যায় যে সে সেই দ্রব্যের প্রতি সম্পূর্ণ স্বার্থ ত্যাগ করতে পারেনি। এমন দ্রব্য দেবতার পূজায় লাগে না। নর্মদা পরিক্রমার সময় ওমকারেশ্বরের দক্ষিণ তটে মামলেশ্বরের মন্দিরে জ্যোতির্লিঙ্গের বিশেষ অভিষেকে পূজা করে আমি যখন গর্ভগৃহ থেকে বেরিয়ে পণ্ডিত মহাশয় ও স্ত্রীকে নিয়ে নাট মন্দিরে বসেছি, ঠিক সেই সময় একটি হনুমান এসে আমাদের সামনে থেকে কেবল প্রসাদটি নিয়ে এক লাফে চলে গেল। একদা প্রসাদ কারো জন্য রাখলো না। পণ্ডিত মহাশয় আমাদের বললেন, ওকে নিতে দাও, এটা খুব ভালো লক্ষণ। আমরা আনন্দিত মনে সেই হনুমানকে প্রণাম করিলাম। জ্যোতির্লিঙ্গকে নিবেদন করা প্রসাদ যদি হনুমান নিয়ে থাকে তবে আমি কেন তাকে বাধা দেব? নর্মদা পরিক্রমায় একটি তপস্যা সমদর্শী না হলে তো সেই তপস্যায় সফলতা পাওয়া যায় না। মা নর্মদা এইভাবেই পরিক্রমায় ভক্তদের পরীক্ষা করেছেন। ভক্তদেরকে অহিংসার শিক্ষা দিতে ব্রহ্মচারী বাবার আর একটি ঘটনার উল্লেখ না করলে নয়। একদিন বাবা ভক্তদের বিভিন্ন উপদেশ দান করেছিলেন। সেই সময় একজন গ্রামের মহিলা এক বাটি গরম দুধ বাবার সেবার জন্য এনে তার সামনে নিবেদন করে প্রণাম জানিয়ে বাইরে গেলেন। দুধ ঠান্ডা হয়ে গেলেও বাবার সেদিকে খেয়াল নেই। একজন ভক্ত বাবাকে দুধের কথা মনে করিয়ে দিতে তিনি আয় আয় বলে ডাকতে লাগিলেন। উপস্থিত কেউ বুঝতে পারলেন না যে বাবা কাকে ডাকছেন। কিছুক্ষণ পর সকলে আশ্চর্য হয়ে দেখে প্রকাণ্ড এক কেউটে সাপ বাইরে থেকে বাবার দুধের বাটির দিকে আসছে। সকলে ভীত হয়ে সরে বসল। কয়েকজন চিৎকার করে কাষ্ঠবৎ জড়সড় হয়ে বাবার গা ঘেঁষিয়ে গিয়ে বসলেন। সাপটি ব্রহ্মচারী বাবার সামনে গিয়ে তার বিশাল ফণা বিস্তার করল। বাবা আদর করে ফণাটি ধরে দুধের বাটির মধ্যে ডুবিয়ে দিলেন। বাটির দুধ পান করা হয়ে গেলে সে আবার বাবার সামনে ফণা বিস্তার করল। তখন বাবা তাকে বললেন, এখন চলে যা। বাবা বলা মাত্র সাপটি ফণা নামিয়ে যে পথে এসেছিল সেই পথে চলে গেল। নিঃশব্দে এতক্ষণ উপস্থিত ভক্তগণ এই শ্বাসরুদ্ধকারী ঘটনা দেখেছিলেন। সাপটি চলে গেলে বাবা দুধের বাটি থেকে একটু সর নিয়ে নিজের মুখে দিলেন আর তারপর বর্ধমানের এক ভক্তকে বলিলেন, নে প্রসাদ নে। সেই ভক্তের নাম ছিল
গৌরগোপাল রায় মহাশয় পেশায় দারোগা ছিলেন এবং বুলাগিরি বাবার শিষ্য ছিলেন। গৌরবাবুর বিষাক্ত সাপের মুখে দেওয়া দুধ নিতে ইস্যস্ত করছিলেন। বাবা তখন বলিলেন, ইস্যস্ত করছিস কেন? নে না, কোনো ভয় নেই। গৌরবাবু তখন মনের সব দ্বিধা জেড়ে ফেলে বাবা মহাপুরুষের প্রসাদ মনে করে ভক্তি ভরে তা গ্রহণ করলেন। সকল ভক্তের সামনে এই রকম বিষধর সাপের সঙ্গে অহিংসা ভাব প্রদর্শন করে বাবা সকলকে এই শিক্ষা দিলেন যে কেউটের মতো বিষধর সাপ ও অহিংসার ভাব প্রদর্শনে তার স্বভাবজাত হিংসা শ্রোতা বুলে বৈশ্যতা স্বীকার করে। কিন্তু মানুষ হিংসার বশীভূতি হয়ে একে অপরের মধ্যে বিভেদের রেখা সৃষ্টি করে। ওম নমো ভগবতে লোকনাথায় নমো। ওম নমো বাসুদেবায় নমো। নারায়ণ নমো, গোবিন্দায় নমো, মধুসূদনে নমো। ওম নমো ভগবতে লোকনাথায় নমো। লোকনাথম ব্রহ্মচারী যুগেশ্বর মহাত্ম রোগসুখ দুঃখ তাপবয়শ্চ শান্তি প্রদাকরম নমো নমো। হে দয়াময় বাবা লোকনাথ, তোমার এই অধ্যা পাঠে যদি আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অদম জানিয়া ক্ষমা করিবে নিজ গুণে। কৃপা করি আশীর্বাদ করো দয়াময় বাবা লোকনাথ। তোমার দয়া সর্ব পাপ থেকে মুক্ত করি সদা সৎ পথে সজ্ঞান দিয়া, ধর্ম পথে সদা মতি গতি দিয়া দেও দয়াময় বাবা লোকনাথ। হে ভক্তগণ, বাবা লোকনাথের এই হিংস্র জীবের প্রতি কিভাবে অহিংসা ভাবে, সে কথা পাঠে যদি আপনাদের ভালো লাগে, জয় বাবা লোকনাথ লিখে একবার এই চ্যানেলে লাইক করে দেন, যাতে সবার কাছে বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে, এই নিবেদন আপনাদের কাছে। ওম নমো ভগবতে লোকনাথায় নমো। নমস্কার।